নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের এই কাজকে যদি সমর্থনযোগ্য মনে হয়, যদি মনে হয় যে আমাদের এই কাজের পাশে দাঁড়ানো দরকার, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জয়েন বাটন অপশানে গিয়ে আপনারা সদস্যপদ গ্রহণ করতে পারেন। এবারে আসি মূল প্রতিবেদনে। এবারে তমলুক আসনটি বেশ জমজমাট লড়াই। আপনারা জানেন সেখানকার যারা প্রার্থী হয়েছেন, একদিকে অভিজিৎ গাঙ্গুলি সদ্য বিচারপতির আসন থেকে পদত্যাগ করে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন, বিজেপির প্রার্থী হয়েছেন। অন্যদিকে একেবারে তরুণ মুখ দেবাংশু, যাকে মোটামুটি পশ্চিমবঙ্গের মানুষ চেনে, টিভিতে যেহেতু নিয়মিত তিনি আসেন। এবং আরেকদিকে সায়ন বন্দ্যোপাধ্যায়, বামেদের তরুণ মুখ, তিনিও পরিচিত মুখ, বলিষ্ঠ বক্তা। তিনজনের মধ্যে লড়াইটা যথেষ্ট জমজমাট, কিন্তু আমি বলবো যে এখানে আন্ডারডগ অবশ্যই সায়ন বন্দ্যোপাধ্যায়, যেহেতু তৃণমূল শাসনে রয়েছে এবং বিরাট পরিচিতি লাভ করেছে এই নিয়োগ দুর্নীতিতে। যেভাবে তিনি একের পর এক রায় দিয়েছেন, অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, মানুষের মনে একটা আলাদা চিত্র সম্ভ্রম তার সম্পর্কে তৈরি হয়েছে। তো সেই জায়গায় সায়ন ব্যানার্জির যে পার্টিটা বিলং করেন, তারা বিধানসভায় শূন্য এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভাতেও শূন্য। তো এবং সেই পার্টির প্রার্থী হয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় তমলুকের মানুষের কাছে কতটা সাড়া জাগাতে পারবে। এবং সবচাইতে বড় ব্যাপার, মেদিনীপুরের মাটি, যে মেদিনীপুর থেকে বামেদের পতন সূচনা হয়েছিল। এবং এই তমলুকেরই একটা কেন্দ্র নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম থেকে আপনারা জানেন যে পরিবর্তনের যে ডাক দেওয়া হয়েছিল, সেখানেই সেই 14ই মার্চ 2007, তারপরে অনেক কিছু ঘটনা দেখেছে এই পশ্চিমবঙ্গ। সেই জায়গায় সায়ন ব্যানার্জি কি আদৌ কোনো রকম মানুষের মধ্যে আশার সঞ্চার করতে পারবে, যারা বামপন্থী সমর্থক? আমরা দেখুন স্পষ্ট স্বীকার করি যে এখানে হয়তো অনেকটা পিছিয়ে থেকে সায়ন ব্যানার্জি লড়াই করছে, কিন্তু তিনি যে লম্বা রেসের ঘোড়া, সেটা কিন্তু প্রতিদিন জানান দিচ্ছে। আমি সায়ন বন্দ্যোপাধ্যায় যে বিরোধী অভিজিৎ গাঙ্গুলি বা দেবাংশুকে যথেষ্ট চিন্তায় রেখেছে, তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি, তাহলেই স্পষ্ট হবে যে সায়ন বন্দ্যোপাধ্যায় কতটা আন্ডারডগ, কতটা পিছন থেকে লড়ছে, কতটা এগিয়ে যাওয়ার তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে। সেগুলো এই চিত্র, খণ্ড খণ্ড চিত্র দেখলেই বুঝতে পারবেন। আপনারাই বিচার করবেন যে সায়ন বন্দ্যোপাধ্যায় কতটা এগোলো এবং এই বিরোধী যারা শিবিরে প্রার্থী, তাদের কতটা কপালের চিন্তার ভাঁজটা আরও চওড়া করছে, নাকি তিনি ব্যর্থ হচ্ছেন। একটু চিত্রগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। এদের সারা দিন কথা বললে মনে হচ্ছে এরা ভোটে দাঁড়িয়েছে নাকি চিড়িয়াখানার পোস্টে চাকরি করবার জন্য ভোটে দাঁড়িয়েছে, বোঝা মুশকিল। বিজেপির প্রার্থী বলছে আমি চন্দ্রবোড়া, বলছে আমি সাপ, আমি চন্দ্রবোড়া। তৃণমূলের প্রার্থী বলছে আমি সাপুড়ে। এরা দিল্লিতে গিয়ে মানুষের কথা বলবে, এরা 100 দিনের কাজের কথা বলবে, এরা শ্রমিকের কথা বলবে, 100 দিনের কাজের কথা বলবে, 200 দিনের কাজের কথা বলবে, মহিলার অধিকারের জন্য কথা বলবে। কোন ভোটে লড়ছে এরা? এরা দিল্লিতে গিয়ে মানুষের জন্য আদৌ কথা বলতে চায়?
साइन बनाची आगे बढ़ो हम तुम्हारा साथ है बीजेपी तृणमूल आतंकेर बिरुद्धे कांग्रेस साइन बनाची आगे बढ़ो हम तुम्हारा साथ है इंकलाब बीजेपीर बिरुद्धे सर्वस्तरेर মানুষ इंकलाब जिंदाबाद आगामी 25 মে সাইন बनाचीকে কাস্টাতুড়ি তারা চিনে ভোট দিন এই বিজেপি তৃণমূল আতঙ্কের বিরুদ্ধে কংগ্রেস সাইন ব্যানার্জিকে কাস্টাতুড়ি তারা চিনে ভোট দিন কর্মসংস্থানের দাবিতে কাস্টাতুড়ি তারা